ভালো করে শুনে রাখো যে বাবা মা হচ্ছে সোনার খনি। বাবা মা হচ্ছে সোনার খনি, দোয়ার সোনার খনি। দোয়া পৃথিবীতে একটিও সন্তান পাবে না যে বিরাট বড় জায়গায় গেছে অথচ বাবা মার আশীর্বাদ পায়নি, বাবা মার দোয়া পায়নি। এরকম একটি মানুষও নেই। তোমার মনে হতে পারে স্যার জানে না ওখানে রয়েছে বিরাট বড়, বাবা মাকে দেখে না। আছে, 7 তলা প্রাসাদে থাকে কিন্তু খাটে শুতে পারে না, স্পন্ডালাইটিসের ব্যথা, নিচে থাকে। অনেকগুলো গাড়ি গ্যারেজে কিন্তু হুইল চেয়ারে বসে রয়েছে, থাকে, এরকম আছে। আমি এরকম কথা বলছি না। কি বলছি না, বাবা মার দোয়া পাইনি, বাবা মার আশীর্বাদ পাইনি, এরকম একটি মানুষকেও তুমি পাবে না যে অনেক বড় জায়গায় গেছে। আজকের পর থেকে চেষ্টা করবে যে বাবা মা এমন ভাবে ব্যবহার করতে বাবা মার সাথে যেন প্রত্যেকটা সিজদাতে তোমাদের জন্য দোয়া করে। কখনো বাবাকে বলবে না কি করেছো আমাদের জন্য। কতটা হাড় ভাঙা কষ্ট হয় একটা বাবার, এটা তুমি এখন অনুভব করতে পারবে না। কখনো মাকে বলবে না চিৎকার করে তুমি বেশি বোঝো, তুমি কি জানো, কখনো এই কথাগুলো বলবে না। বাবা মাকে এই কথাগুলো বলবে আর বিরাট বড় জায়গার স্বপ্ন দেখবে। দুটো একসাথে হয় না। আমার ভোরে ঘুমাতেও ভাল লাগে, ভোরে সূর্যটা দেখতেও ভাল লাগে, দুটো একসাথে হয় না। সুতরাং চেষ্টা করবে বাবা মাকে সবসময় রেসপেক্ট করবার জন্যে। তাদের দোয়া ব্যতীত তুমি ভালো জায়গায় যেতে পারবে না। জীবনে কারো না কারোর জন্য বাঁচতে হয়। একলা একলা জীবনটাকে তো বাঁচা যায় না। কখনো আব্বার জন্য বাঁচবে, কখনো আব্বার মুখটাকে মনে করো, কখনো মায়ের মুখটাকে মনে করো, কখনো কোনো একজন টিচার যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তুমি অনেক বড় হলে টিচারের কি পাবে, শুধু খুব খুব বুক ভরে গর্ব করা ছাড়া আর কি পাবে। এই মানুষগুলোর জন্য বাঁচতে হয়। সুতরাং জীবনে কারো না কারোর জন্য বাঁচবে সেরকম একটা টেন্ডেন্সি নিজের মধ্যে রেখে দিও। স্বপ্ন সত্যি করতে গেলে কখনো কখনো কারো মুখটাকে নিয়ে বাঁচতে হয়। মা এত কষ্ট করছে, বাবা এত কষ্ট করছে, এইগুলো তো অত জানো না। বাবা কত কষ্ট করে এই স্কুলের পরীক্ষার ফিসগুলো দেয়, টিউশনের বেতন দেয়, তা সত্যি যদি তুমি জানতে, তোমার চোখ বেয়ে জল পড়তো, তোমার কষ্ট হতো, তোমার আরো পড়তে ইচ্ছে হতো, তোমার মনে হতো না যে আমি না ফাঁকি দিয়ে চলে যাব। তুমি জানো না বাবার কষ্টগুলো কখনো। মা কত রাত তাহাজ্জুদে তোমার জন্য চিন্তা করে তা যদি তুমি জানতে। তোমার শরীর খারাপ হয়েছিল ছোটবেলায় একবার, কত রাত মা ঘুমোয়নি, সেগুলো তুমি যদি জানতে, তাহলে তুমি বুঝতো এই মানুষগুলোকে ভালো রাখার জন্য অ্যাটলিস্ট বড় হতে হয়। আমরা বুঝি না কখনো। সুতরাং এরকম মানুষের জন্য বাঁচতে হয়। ছোট্ট একটা গল্প বলি তোমাদের। এরকম একটি স্কুলে ক্লাস 11-এর যেই যারা পড়ে তাদের নিয়ে একটা ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন হচ্ছে। এই ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন, একটি স্কুলের ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন হচ্ছে 8 দলের, 8টা স্কুল খেলবে। এই 8টা স্কুলের মধ্যে একটি স্কুল তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে যে তারা খেলতে যাবে এবং তাদের টিমটাকে ভালো করার জন্য প্রতিদিন প্র্যাকটিস করে। এরকম একটি ক্লাসের মধ্যে থেকে 11 জনকে সিলেক্ট করা হয়েছে। তার মধ্যে একটি ছেলে খুব ফুটবল খেলে এবং সে খুব খেলতে চায় এবং খুব বড় প্লেয়ার হতে চায়, ফুটবল প্লেয়ার। তো সে ওই প্রতিদিন প্র্যাকটিস করে আর ও ওই টুর্নামেন্টে খেলবে, এটা ওর স্বপ্ন। তো এরকম দিন যায়, যখন চূড়ান্ত 11 অর্থাৎ 11 জনের টিম সিলেক্ট হয়েছে, তখন দেখা গেল ওই ছেলেটাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়নি, মানে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে। এখন ছেলেটার একটু মন খারাপ। আর মূল খেলার কিছুদিন আগে অবধি ওদের প্রতিদিন এরকম মাঠে প্র্যাকটিস হয়। ছেলেটি প্রতিদিন সকালবেলা বাবার হাত ধরে আসে খেলার মাঠে, বাবা এরকম জায়গায় বসে থাকে, ছেলে প্র্যাকটিস করে। আর সারাদিন প্র্যাকটিস শেষে ছেলের হাত ধরে ঠিক বিকেলবেলা সন্ধেবেলা ছেলেটা বাড়ি যায়। বাড়ি যেতে যেতে বাবার ওই আঙুলটা ধরে বলে, বাবা তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি দেখো অনেক বড় প্লেয়ার হব বাবা, আমি অনেক বড় ফুটবল প্লেয়ার হব, অনেক বড় খেলোয়াড় হব। বাবা বলে যে হ্যাঁ বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করি, অনেক আশীর্বাদ করি, দেখবে তুমি অনেক বড় প্লেয়ার হবে। আবার বাড়ি যায়, পরের দিন আবার সকালবেলা এসে বাবা বসে থাকে, ছেলে প্র্যাকটিস করে। কিন্তু ওই যে ছেলেকে চূড়ান্ত 11-এ নেওয়া হয়নি, ছেলের একটু মন খারাপ, তারপরেও প্র্যাকটিস করে। আবার বাড়ি যাওয়ার সময় বাবার আঙুলটা ধরে বলে, বাবা আমার জন্য দোয়া করো বাবা, অনেক বড় প্লেয়ার হব। বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি অনেক বড় হবে, দেখো অনেক বড় হবে, আমি তোমার জন্য দোয়া করি, সবাই তোমার নাম জানবে। তো এরকম করে চলে। এবার মূল খেলার দিন চলে এলো, তাকে রিজার্ভ বেঞ্চে দেওয়া হয়েছে। এরকম মাঠে বিভিন্ন স্কুল এসে হাজির, 2টো স্কুল নামবে, এদের স্কুল আর একটা স্কুল, এরকম মাঠে নেমে গেছে। ছেলেটা বাবার হাত ধরে আস্তে আস্তে মাঠে এলো। ছেলেটা
ওই রিজার্ভ বেঞ্চে গিয়ে বসলো, বাবা এক জায়গায় বসে খেলা দেখছে, আর খেলা স্টার্ট হলো, রেফারি বাঁশি দিল, খেলা স্টার্ট হলো। ছেলেটা স্কুলটা আর একটা স্কুল খেলছে, দুই দল সুন্দর খেলছে, হাফ টাইম হলো, যখন শেষ হলো খেলা, দেখা গেল ছেলেটার স্কুল জিতে গেল। সুতরাং ছেলেটাকে আর নামানোর প্রয়োজন বোধ হয়নি, ছেলেটার স্কুল জিতে গিয়ে পরের রাউন্ডে গেল। ছেলেটা বাবার হাত ধরে আবার ওরকম গল্প করতে করতে বাড়ি যায়। আবার পরের দিন সেকেন্ড রাউন্ডের খেলা যখন তাদের স্কুলের সাথে, ছেলেটা আসে বাবার হাত ধরে, বাবা বসে থাকে, ছেলেটা রিজার্ভ বেঞ্চে খেলা হয়, সেদিনও তাদের স্কুল জিতে যায়, ছেলেটাকে আর নামানো হয় না। যখন ওটা সেমিফাইনালে চলে যায়, ছেলেটা ওই বাবার হাত ধরে আসে আর রিজার্ভ বেঞ্চে বসে আর ভাবে আমাকে বোধহয় এবার নামাবে, আমাকে বোধহয় এবার নামাবে। রিজার্ভ বেঞ্চে বসে থাকে, বাবা ওরকম জায়গায় বসে থাকে, আর খেলা শুরু হয়ে যায়। সেদিনও তাদের স্কুলটা জিতে যায় সেমিফাইনালে। ফাইনাল খেলা এবার 3 দিন পরে। ছেলেটা ওই দিন সেমিফাইনাল খেলার সন্ধেবেলা বাবার হাত ধরে বাড়ি ফেরে, আবার বলে, বাবা আমি অনেক বড় প্লেয়ার হবে, তুমি দেখো বাবা, আমি অনেক ভালো খেলবো। বাবা ওকে বলে, এবার বাড়ি চলে গেল। যাই হোক, পরে 3 দিন পরে ফাইনাল খেলা, সকালবেলা ওয়ার্ম আপ হচ্ছে, ছেলেরা খেলছে। হঠাৎ করে ওই ছেলেটি হাউ হাউ করে কাঁদতে 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 মাঠে চলে এলো। এসে কোচ যেখানে প্র্যাকটিস করাচ্ছিল সেখানে গিয়ে কোচের পা দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে যে স্যার আমাকে একটু খেলতে নেন, স্যার আমাকে একটু খেলতে নেন প্লিজ। বলছে তোমাকে খেলতে নেবো কেন, এখন তো আমাদের স্কুল জিতে যাচ্ছে, ভালো খেলছে, আজকে ফাইনাল খেলা, কোনো প্রশ্নই ওঠে না তোমাকে নেওয়ার। বলছে না স্যার প্লিজ আমাকে একটু খেলতে নেন। হাউ হাউ করে কাঁদে ছেলেটা, বলছে না তোমাকে খেলতে নিতে পারবো না, প্রিন্সিপালের ঘরে যাও। ও দৌড়ে ছুটে প্রিন্সিপালের ঘরে গেল, দেখলো প্রিন্সিপাল কাজ করছে, গিয়ে প্রিন্সিপালের পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে স্যার আমাকে একটু খেলতে নেন প্লিজ, স্যার স্যার আমাকে একটু প্লিজ খেলতে নেন, স্যার আমি আজকে খেলবো স্যার। হাউ হাউ করে কাঁদে, কথা বলতে পারছে না। বলছে না তোমাকে কি করে নেব, ম্যাচ হেরে গেলে, স্কুল হেরে গেলে আমাকে জবাবদিহি করতে হবে। বলছে না স্যার প্লিজ আমাকে খেলতে নেন। তো এত কাঁদছে এত কাঁদছে, একটু মায়া হলো, বলছে কোচকে ডাকো। কোচ এলো, বলছে কি করা যায়, ও তো খেলতে চাইছে। বলছে না এভাবে নেওয়া যাবে না। ছেলেটি আবার কাঁদে, হাউ হাউ করে কাঁদে, বলছে স্যার প্লিজ আমাকে একটু খেলতে নেন স্যার। তো মায়া হলো, বলছে দেখো তোমাকে 10 মিনিট খেলতে দিতে পারি, যদি খারাপ খেলো তাহলে কিন্তু তোমাকে উঠিয়ে নেবো, কিন্তু তুমি এরকম করছো কেন, এরকম তো করো না। বলছে স্যার আমার বাবা আজকে আমার খেলা দেখবে স্যার, স্যার আমার বাবা খেলা দেখবে, আমাকে একটু খেলতে নেন। যাই হোক সময় হয়ে গেছে, বলছে 10 মিনিট তোমাকে দিলাম খেলতে। রেফারি বাঁশি দিল, মাঠে নামলো, ছেলেটা খেলা শুরু করলো, ফাইনাল খেলা। প্রথম 10 মিনিটে ছেলেটি তার সমস্ত শরীরের স্টামিনা, শক্তি, তার ড্রিবলিং স্কিল যেটা শিখেছে, এত ভালোভাবে খেললো, প্রথম 10 মিনিটের মধ্যে একাই 2টো গোল করে দিল। পুরো স্কুল ওকে কাঁধে নিয়ে নাচাচ্ছে, বন্ধুরা যারা খেলছে ওকে নিয়ে বিরাট সাব্বাস করছে। কোচ পিঠ চাপড়ে দিয়ে বলে যাচ্ছে যে তোমাকে না নেওয়াই তো ভুল করেছি, সরি বেটা। হাফ টাইম হলো, দেখা গেল ওদের স্কুল 3-4টে গোলে এগিয়ে। প্রিন্সিপাল এসে পিঠে হাত দিয়ে বলছে সরি বেটা, তোমাকে আগে নিতে হতো। যখন পরের রাউন্ডে খেলতে নামলো, এর পরে বিরতির পরে, তখন সে এত সুন্দর খেললো যে যত খেলা হয়েছে পুরো ফাইনাল খেলাটা ও একাই সবচেয়ে বেশি গোল করে দিয়েছে। খেলা শেষ হলো, ওদের স্কুল জিতে গেল, ও ম্যান অফ দ্য ম্যাচ হলো। সবাই কাঁধে করে ওকে নিয়ে নাচাচ্ছে, সবাই এসে সাব্বাস দিয়ে যাচ্ছে। এরকম বিকেলবেলার পরে অন্ধকার হয়ে যাচ্ছে, ট্রফি তুলে দেওয়া হলো। স্কুলের ছেলেরা যখন ট্রফি নিয়ে আনন্দ করছে, ও আস্তে পায়ে হেঁটে হেঁটে ওই মাঠের মাঝখানে গিয়ে আকাশের দিকে ফিরে আবার হাউ হাউ করে কাঁদে, অনেক কাঁদে, কথা বলে না। কোচ অন্ধকার হয়ে গেছে, দেখতে পেয়েছে যে ওখানে কাঁদছে, গিয়ে পায়ে গিয়ে কাঁধে হাত রেখে বলছে কি হয়েছে বাবা। ও যখন কাঁধে হাত রেখেছে আরো কাঁদে, বলছে স্যার থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে খেলতে নিয়েছেন। বলছে কেন, কি হয়েছে? বলছে থ্যাংক ইউ স্যার, আপনার খেলতে নিয়েছেন। বলছে তুমি বলেছিলে তোমার বাবা খেলা দেখতে আসবে, বাবা কোথায়? তোমার বাবা তো ওখানে বসে থেকে দেখছি না। তো ছেলেটা আবার আরো কাঁদে, বলছে স্যার সেদিন সেমিফাইনালের দিন সন্ধ্যেবেলা যখন বাড়ি যাচ্ছিলাম, তখন আমি বাড়ি যেতে যেতে রাস্তা পার হওয়ার সময় আমি পার হয়ে গেছি, আমার বাবা তো অন্ধ ছিল, বাবা দেখতে পেত না। রাস্তা পার হতে গিয়ে বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় স্যার আমার বাবা আমার কাছে আর নেই স্যার আমার বাবা তো অন্ধ ছিল স্যার। প্রতিদিন যখন ওখানে এসে বসতো আর ওই মাঠে বলের পায়ে কারো আওয়াজ হতো আর বাবা মনে করতো তার ছেলে খেলছে স্যার আমি তো রিজার্ভ বেঞ্চে বসে থাকতাম স্যার প্রতিদিন বাবা ওই খেলা হতো আর গোলের যে চিৎকার হতো, স্যার বাবা মনে করতো যে আমার ছেলে গোল করেছে। স্যার এখন তো
আমার বাবা ওপরে গেছে স্যার, এখন তো বাবা দেখতে পাবে ওপর থেকে, স্যার আজকে আমার খেলা দেখার দরকার ছিল স্যার, থ্যাংক ইউ স্যার আমাকে খেলতে নিয়েছেন স্যার, আমি আমার বাবার জন্য খেলেছি স্যার, আমি আমার বাবার জন্য বাঁচি স্যার, থ্যাংক ইউ স্যার। ছেলেটাকে আস্তে 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 নিয়ে প্রিন্সিপালের ঘরের দিকে গেল কোচ। ডিয়ার গার্লস, জীবনে এরকম কারো না কারোর জন্য তোমাকে বাঁচতে হবে, একটা মানুষের জন্য, একটা মানুষের জন্য যারা তোমাকে অনেক বেশি ভালোবাসে, যেই ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তো সেই মানুষগুলো করতে পারে না। আজকের পর থেকে কখনো আব্বার মুখটাকে মনে করো, মায়ের মুখটাকে মনে করো। কোনো একজন মানুষ যে তোমাকে ভালোবেসে একদিন বলেছিল যে বাবা দেখিস অনেক বড় হবি, তার জন্য নিজেকে তৈরি করো। ছোট্ট একটা জীবন,